নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো 15ই আগস্টের দিন, আর আমরা চলে গেলাম ম্যামের বাড়ি ওকে রেডি করানোর জন্য। ম্যাম 1টার দিকে ডেকেছিল, কিন্তু আমার যেতে একটু লেট হয়ে গেছিলো। আমরা প্রায় 1:30 নাগাদ ওইখানে পৌঁছেছিলাম। তো ওইখানে গিয়ে দেখি অনেক কেউ রেডি হচ্ছে, তো আমার মেয়েকেও রেডি করাতে শুরু করলো ম্যাম। হেয়ারটা ম্যাম করে দিচ্ছিল। ম্যাম বললো সবার একই রকমের হেয়ার হবে, তো ম্যাম রেডি করিয়ে দিচ্ছিল। আর ম্যাম রেডি করার সময় ও একটু ডিস্টারবেন্স করেনি, একটুও নড়েনি। ম্যাম যেমনটাই বলছে তেমনভাবেই থাকছে। আর আমি যখন করি আমার মাথা শসব ব্যস্ত করে দেয়, কী যে করব, প্রচণ্ড রাগ ওঠে। নড়িস না নড়িস না করতে করতে আমার মাথা খারাপ করে দেয়। যাই হোক, ম্যামের কাছে ও সুন্দর করে চুল বেঁধে নিল। আর এত লাফাঝাপা করা সত্ত্বেও একটুও চুল খোলেনি। আর আমি বেশ মেকআপটা আমি করে দিয়েছিলাম। আর ম্যাম সবাইকে কাজল পরে দিচ্ছিল। ম্যাম বলল কি সবার লুক যেন একরকম থাকে, তাই ম্যাম বললো আমি নিজের হাতেই করব সব কিছু, মানে কাজল, হেয়ার। আর ওদের সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছিল। ওদের সবকে রেডি করার পর আমরা 5:30 নাগাদ ওইখানে পৌঁছে গেছিলাম। KKM কলেজ, ওইখানে ওদের প্রোগ্রাম হবে, ওইখানে পৌঁছে গেছিলাম। আর KKM কলেজ আমি প্রথমবারেই গেছিলাম, এতদিন এখানে পাকুড়ে আছি। তো ভেতর দিক মানে দেখা হয়নি কোনো দিন, KKM কলেজের ভেতর দিক কোনো দিন দেখা হয়নি। আর এবার ফার্স্ট টাইম বাবু স্টেজ পারফরমেন্স করবে, আর ও এখানে এসছে। আর আমারও প্রথমবার এখানে আসা হয়েছে। আর ভেতরে এসে দেখি অনেক বড় এরিয়া জুড়ে ওই যেখানে প্রোগ্রাম হবে ওইটা বানানো হয়েছে। আর বিরাট বড়, মানে সিট অনেকগুলোই আছে, কারো অসুবিধে হবে না, মানে এতগুলো সিট আছে, নিচে ওপর মিলিয়ে অনেক সিট আছে। আর সামনে ওদের প্রোগ্রাম হবে, আমরা খুঁজছিলাম কি কোন দিকে বসবো। আর দেখুন ভেতরের মানে এরিয়াটা কতটা বড় আর কতটা সুন্দরভাবে গোছানো আছে, অনেক ভালো লাগলো গিয়ে। আর বাবুর প্রথমবার স্টেজ পারফরমেন্স, মনটা তো একটু ভয় ভয় করছিল, কি করবে না করবে, একটু টেনশান হচ্ছিল। কারণ এর আগে 2বার ওদের ওইখানে স্টেজ মানে প্র্যাকটিস করতে যাওয়া হয়েছিল, কিন্তু 2বার গিয়ে ও একটু লজ্জা বোধ করছিল। মানে লজ্জা পেয়ে হালকা হালকা, মানে বুঝতে পারছিলাম কি ও লজ্জা বোধ করছিল, তো কমফর্টেবল ফিল হচ্ছিল না। তো ওই জন্যে একটু আমাকে বেশি টেনশন লাগছিল কি করবে, এবার ফাইনাল ওদের পারফরমেন্স কি করবে গিয়ে। কিন্তু শেষের বেলায় সব সুন্দরভাবেই ঠিক হয়ে গেছিলো। আর এইদিকে প্রোগ্রাম শুরু হবে, তাই প্রদীপ জ্বালানো হচ্ছে। আর এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আর আমি গান সহিত দিতে পারিনি, কারণ কপিরাইটের ইস্যু হয়ে যাবে, তার জন্য গান সহিত দিতে পারিনি। কেটে আমি যেটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর দেখুন আস্তে আস্তে ক্রাউড এত বেড়ে গেছিলো যে কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন ক্রাউড বেড়ে গেছিলো। এখনও এতটা, কিন্তু পরে যে অনেক শেষের যত রাত হতে যাচ্ছে তত ক্রাউড বাড়ছে। আর গরমও সেই দিন অনেক পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল। আর গরমের জন্য মানে বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছিল, কি ওদের মেকআপ একটু সোয়েট হচ্ছিল, আর অসুবিধাও হচ্ছিল ওদের। কি আমার মেয়ে তো বারবার বলে যাচ্ছে মাম্মি গরম পাচ্ছে। আর এইদিকে ওদের পারফরমেন্স এবার হবে, ওই জন্য ম্যাম ওদেরকে স্টেজের সামনে এনে দাঁড় করালো। আর এইখানে একটা পারফরমেন্স হচ্ছিল, ওদের পারফরমেন্সটা যেটা স্টেজে এখন পারফরমেন্স হচ্ছে ওদেরটাও অনেক আমাকে ভালো লেগেছিলো। আর এদের শেষ হওয়ার পরে এবার বাবুদের পালা। তো ওরা যাবে কি স্টেজে যাবে কি, আমাদেরই হার্টবিট বেড়ে যাচ্ছে। এবার ওরা স্টেজে চাপলো প্রথমবার, আর আমার তো অনেক টেনশান হচ্ছিলো কি করবে ওখানে গিয়ে। কারণ ওদের গ্রুপ বলতে কি, ওখানে যারা পারফরমেন্স করেছিল তাদের মধ্যে ওই ছোট, সব থেকে হলো ওই ছোট। তো আমারও টেনশান হচ্ছিল কি করবে। তো যাই হোক, ও লজ্জাবোধটা করেনি, হাসি মুখেই করেছিল পারফরমেন্সটা, একটুও লজ্জাবোধ করেনি। আর ম্যাম অনেকটা কোঅপারেট ছিল, অনেকটা ভালোভাবে ওদের শিখিয়েছিল, অনেকটা মানে কি বলবো, ওদেরকে উৎসাহ জাগিয়েছিল কি না তোমরা পারবে, তোমরা করতে পারবে। আর বাঁদিকে যে আছে প্রথম দিকে পুচকি পড়াটা, ওটা হলো আমার মেয়ে। আর ওকে দেখে তো আমার চোখ সরছিল না কি হচ্ছে কি করবে। যাই হোক, ও ভালোভাবেই করলো, সব কিছু যে স্টেপ ছিল একটুও ছাড়েনি, সুন্দরভাবেই সব কিছু কমপ্লিট করেছিল।
আর ওদের ডান্স পারফরমেন্সটাও অনেক সুন্দর হয়েছিল। আর এবার ওদের মানে দুটো গ্রুপের জয়েন্ট করা ছিল, ওদের স্কুলের দুটো গ্রুপের মধ্যে জয়েন করা, একটা ওদের দিদিদের গ্রুপ আর একটা ছোটদের গ্রুপ। আর এইদিকে তানিয়া মানে ম্যামের মেয়ে, একমাত্র মেয়ে, অনেক ট্যালেন্টেড। ও ডিসি স্যারের লাইভ ড্রয়িং করছিল আর অনেকটা সুন্দর ড্রয়িংও বানিয়েছিল। ও যেমন ড্রয়িংও করে আর সুন্দর নাচও করে। আর এই ড্রয়িংটা পেয়ে ডিসি স্যার অনেকটা হ্যাপি হয়েছিল। আর ওর যখন দিতে গেল আমরা ওই মুহূর্তটা অনেকটা এনজয় করলাম। আর এইদিকে দেখুন বাচ্চা পার্টিদের ঘামে পুরো নাজেহাল। আর ক্রাউড দেখুন, আরও অনেক ক্রাউড বেড়ে গেছিলো। আর এত চিৎকার মানে হচ্ছিল যখন পারফরমেন্সগুলো শেষ হচ্ছিল, অনেকটা ক্রাউড হয়ে গেছিলো। এখন প্রোগ্রাম শেষের দিকে আর সবারই মুখে একটা কোশ্চেন, কি কে উইনার হবে আর কি রেজাল্ট হবে, সবার মুখে একটাই কোশ্চেন কি হতে চলেছে। আর আমাদেরকে ডিসি স্যার, এসপি স্যার অনেকটা উৎসাহ জাগিয়েছিল, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। ওনারাও জানছে কি বাচ্চাদের কেমন মানে কষ্ট হচ্ছে এত গরমে, ওনারাও জানছে, তার জন্য অনেকটা কথার মাধ্যমে উৎসাহ জাগার চেষ্টা করেছিল। আর এইদিকে ম্যাম বাচ্চাদেরকে নিয়ে স্টেজের সামনে আসলো, কারণ তখন রেজাল্ট অ্যানাউন্স হওয়ার টাইম চলে এসেছিল। আর তখন যাদের মানে সম্মানিত করা হচ্ছিল তারা হলো এতদিন যারা প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছিল। তার আর আমাদেরও হার্টবিট বেড়ে যাচ্ছিল কি আদৌ হতে চলেছে। তো সবাই ওই মুহূর্তটা অনেকভাবে এনজয় করছিলাম, টেনশনের মধ্যে দিয়েই অনেকটা এনজয় করছিলাম। আর বাচ্চাদেরও মুখের দিকে একটু মানে দেখছিলাম কি ওরাও হালকা মানে টেনশন নিচ্ছে। আর এদিকে মানে আমাদের বাচ্চা গ্রুপের সবাই এনজয় করছিল যখন রিপোর্টাররা ফটো নিতে আসছিলো, অনেক ওরাও মজা করছিল, ফটো দিচ্ছিল অনেকভাবে। রেজাল্ট অ্যানাউন্স শুরু হয়ে গেছে। আর আপনারাই শুনুন কি পজিশন পেলো, কি আদৌ কোনো পজিশন পেলো না। এত দিনে তপস্যার ফল পাওয়া গেল। প্রায় 1.5 মাস থেকে ওদের রিহার্সাল চলছে। আর সব থেকে এখানে যার বেশি ভূমিকা বেশি সেটা হলো ম্যামের, কারণ উনি নিজের হাতেই সব কিছু করেছে, আমাদের ওপর একটুও প্রেশার দেয়নি, কোনো ড্রেস আপের প্রেশার দেয়নি, কোনো কিছুর প্রেশার দেয়নি, নিজের হাতেই সবটা করেছে। ওনার এটা তপস্যার ফল। আর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শেষের দিকের ভিডিও আমি নিতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার মেয়ে প্রচণ্ড কান্না করছিল ঘুমানোর জন্য, তার জন্য নিতে পারিনি শেষের দিকে ভিডিও। আমার মেয়েকে আপনারা আশীর্বাদ করবেন যে অনেক বড় হোক, ভালো মনের মানুষ হোক। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে আবার এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, খুশি থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। বাই বাই।